আজকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী একটা খুবই সিগনিফিক্যান্ট অভিযোগ করছেন। তিনি বলছেন যে জামাতে ইসলাম পতিত ফ্যাসিস্ট যেই শক্তি অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে জোট করার বা তার সঙ্গে মেলার একটা পায়তারা করতেছে বা চেষ্টা করতেছে। এবং তিনি এক্ষেত্রে খুব ক্লিয়ারলি বলছেন যে 1986 সালে আওয়ামী লীগ যেহেতু জামাতের সঙ্গে বা জামাত আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে হয়ে আগাইছিল, নির্বাচন করছিল, এখনও তারা একই সঙ্গে আগাইতে পারে। এবং তিনি আরও যেটা বলছেন যে 2008 সালে বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া তিনি জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না, কিন্তু বিএনপির অনেক নেতা তখন জামাতকে আসলে সামহাও এখানে ইনভলভ করছে, বিএনপির সঙ্গে ইনভলভ করছে। যাই হোক, রুহুল কবির রিজভী এই যে কথাটা বলছেন এটা শুই না অনেকেরই খুব অদ্ভুত লাগতে পারে যে জামাত কিভাবে আওয়ামী লীগের সঙ্গে মিলে বা এটা কি কোনোভাবে হয় কি না। এক্ষেত্রে 2-3 দিন আগে জুলকারনাইন সায়েরের একটা ফেসবুক পোস্ট বা একটা ফেসবুক ভিডিওর দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। আমি ফার্স্টে ভিডিওটা একটু প্লে করতেছি, তারপরে আমি আমার আলোচনাটা করি। আপনি একটু ভিডিওটা আপনারা একটু শুনেন। চাঁদাবাজি করে না থাকে, ক্লিন ইমেজের যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা আছেন, আমরা আপনাদের আহ্বান করছি জামাত ইসলামীর পতাকা তলে আপনারা শামিল হন। এছাড়া সকল ভাইদেরকে বলছি, তো এই ছোট এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে দূরতম একটা সম্পর্ক আমরা কখনোই ভাবতে পারি না, সেই জিনিসটা যে আসলে কত বাস্তব জামাতের এলাকাভিত্তিক পর্যায়ে বা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, সেটা আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। গতকালকে একটা জরিপ প্রকাশ হয়েছিল, আপনারা জানেন যে সেই জরিপে বলা হয়েছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে বা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ 19% ভোট এখনও তাদের পক্ষে রাখে বা 19% মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে। জরিপে এই ধরনের একটা ফলাফল উঠে আসছে। একই জরিপে বলা হয়েছে যে জামাত 30% এবং বিএনপি 40-41% মানুষের ভোট পাইতে পারে। তো এই জরিপটা কালকে বাজারে আসার পরে আজকে জাহিদুর রহমান সাহেব উনি খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ করছেন এই জরিপটাকে কেন্দ্র করে, এবং তিনি মূলত আজকে সকালবেলা এই জামাতের সঙ্গে আওয়ামী লীগের জোট হইতে পারে কিনা এই আলাপটা খোলামেলাভাবে নতুন কইরা আবার সামনে আনছেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি 40% পাচ্ছে, অন্যদিকে জামাত 30% এবং আওয়ামী লীগ 20%, এরকম একটা মানে ক্লিয়ার সমীকরণ যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে বিএনপিকে আড়াল করার জন্য বা বিএনপিকে মানে হারানোর জন্য জামাত আর আওয়ামী লীগ কি কোনো প্রকার জোটের লাইনে যাবে কিনা, এবং এই তারা যদি সামহাও জোটের লাইনে যায়, আওয়ামী লীগের 20 এবং জামাতের 30, সেটা আসলে এটার মধ্যে দিয়ে তারা আসলে খুব ইজিলি বিএনপিকে নির্বাচনে হারানোর একটা বা সংসদে তারা মেজরিটি নিয়ে আসার একটা রাস্তা তৈরি করে ফেলতে পারবে। তো এখন প্রশ্ন হইল যে জামাত আর আওয়ামী লীগকে আসলেও নির্বাচনে জোট করতে পারে কিনা বা এটা আসলে একটা বাস্তবসম্মত চিন্তা কিনা। দেখেন, আওয়ামী লীগকে যদি সরাসরি ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, ধরেন নৌকার প্রার্থিতা বা নৌকা প্রতীক অলরেডি নাই, সেটা যেমন নির্বাচন কমিশন বলল, ফলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা মোটামুটি কনফার্ম। ফলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মধ্য দিয়েও আওয়ামী লীগকে যদি সরাসরি ক্ষমতার প্রশ্নে জড়িত করা যায়, তাইলে তো আওয়ামী লীগের আর কোনো অসুবিধা থাকে না। এবং সেই সরাসরি জড়িত করার রাস্তাটা খুব ক্লিয়ারলি আওয়ামী লীগ যদি জামাতের সঙ্গে জোট করে সেটা নিশ্চিত হয়ে যায়। আওয়ামী লীগ যদি জামাতের সঙ্গে জোট করে, তখন কিন্তু আওয়ামী লীগের যে নেতারা, এই জামাতের নেতারা যেটাকে ক্লিন ইমেজ বলে মানে পরিচিত করায় দিচ্ছেন, ধরেন আওয়ামী লীগে ক্লিন ইমেজের নেতারা তখন যদি নৌকার প্রতীকের বাইরেও জাস্ট আওয়ামী লীগ থেকে তারা আসতেছে, এই ধরনের একটা অবস্থা তৈরি করে তারা যদি জামাতের সঙ্গে জোট করে এবং যদি নির্বাচন করে, তাহলে কিন্তু আওয়ামী লীগ আর নির্বাচনে আমাদের নৌকা প্রতীক লাগবে এই ধরনের কোনো দাবি করবে না। অ্যাট দ্য সেম টাইম তারা খুব সিরিয়াসলি নির্বাচনটা করবে। ফলে সেদিক থেকে যদি আপনি ভাবেন যে আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এই প্রশ্নটা যেমন একটা মেজর প্রশ্ন হয়ে গেছিল, সেই মেজর প্রশ্নের একটা সমাধান কিন্তু এইভাবে চলে আসে বা এইভাবে আমরা দেখতে পাই। খুব সিগনিফিকেন্টলি একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন যে জামাতের দিককার যে দাবি, জামাত খুব ক্লিয়ারলি যেটা বলতেছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদেরকে তারা চায়। অন্যদিকে আপনি আমি গতকালকের আলাপে যেটা বা গত পরশুর আলাপে যেটা বলার চেষ্টা করছি যে ভারতের থেকে লোকজন এখানে আসছে এবং তাদের কাছে সরাসরি জামাতের নায়েবে আমির কিন্তু খুব ক্লিয়ারলি বলছেন যে তারা ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী। অ্যাট দ্য সেম টাইম তারা 1971-এর ব্যাপারে তাদের
দলীয়ভাবে ক্ষমা চাওয়া হয়েছে এবং এই ক্ষমা চাওয়াকে তারা স্বীকার করে। দেখেন এখন জামাতের দিক থেকে যদি ঘটনাটা এরকম হয় যে জামাত যদি আরও ক্লিয়ারলি বলে যে তার ভারতের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যা নাই, সে ইসলামী শরিয়া আইন টরিয়ান কিছু করতে চায় না, সে ভারতমুখী রাজনীতি করবে, অ্যাট দ্য সেম টাইম সে ৭১-এর ব্যাপারে আবার ক্ষমা চাবে। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকেও যদি এরকম একটা অবস্থান সামনে তৈরি করে যে তারা আসলে তাদের যেই নেতারা এই জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল সেই নেতাদেরকে বাদ দিয়া ক্লিন ইমেজের নেতাকে আমদানি করা হইল, ফলে একদিকে তারা ৭১-এর প্রশ্নে ক্ষমা চাইলো, অন্যদিকে আওয়ামী লীগ কিছু ক্লিন ইমেজের নেতা সামনে আনলো। যদি এইভাবে আগে তাইলে তো জামাতের সঙ্গে আওয়ামী লীগের জোট হইতে কোনো প্রকার কোনো অসুবিধা আমরা দেখতে পাই না। আজকে মানব জমিনের যে সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি একটা কলাম লিখছেন এবং সেখানে তিনি খুব স্পষ্ট দাবি করছেন যে পশ্চিমের তরফ থেকে আওয়ামী লীগকে এইভাবে প্রেশার দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের হাসিনাকে বাদ দিয়ে আগাইতে হবে। মানে দুইটা প্রস্তাব তারা রাখছে, যে প্রথম প্রস্তাব হচ্ছে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত হাসিনাকে নিয়ে আগাবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কিছু করতে পারবে না। দ্বিতীয়ত ফলে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের আগাইতে হবে ক্লিন ইমেজের নেতাদেরকে। ফলে মতিউর রহমান চৌধুরীর এই কলাম থেকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে ক্লিন ইমেজের আলাপটা কিন্তু বাজারে খুব ক্লিয়ারলি আছে এবং এর মধ্যে দিয়ে তারা আসলে অনেক কিছুই অলরেডি হয়তো তলে তলে আগায় ফেলছে। ফলে জামাতের চাহিদা মোতাবেক ক্লিন ইমেজ যদি আওয়ামী লীগ দেয়, অন্যদিকে আওয়ামী লীগ এবং ভারতের চাহিদা মোতাবেক জামাত যদি ৭১-এর ক্ষমা এবং ভারতমুখিতা দুইটা দেয়, তাহলে তো তাদের মধ্যে জোট হওয়ার কোনো অসম্ভাব্যতা বা সম্ভাবনাহীনতা আমরা দেখি না। ফলে জামাত আর আওয়ামী লীগ যদি জোট করে সেটা খুবই বাস্তব একটা ঘটনা এবং সেক্ষেত্রে অনেকে যেমন মনে করেন যে এতকাল আওয়ামী লীগ জামাতকে মারলো, এই সেই জামাতের লোকেরা কিভাবে রিয়েক্ট করবে। দেখেন যদি জামাত আর আওয়ামী লীগ জোট করে সেক্ষেত্রে ৫% মানুষের ভোট জামাত হারাবে, এটা হইতেই পারে, কিন্তু তারা আওয়ামী লীগের ২০ বা ২৫% ভোট তাদের সঙ্গে নিয়ে নিতে পারবে। ফলে জামাত ৫% ভোট হারায়া ২৫% ভোট নিলে তাদের জন্য এখানে লসের কিছু নাই। লাস্টলি আমি যেটা বলে শেষ করব যে আপনারা জানেন যে সংসদে মেজরিটি নিয়ে আসার জন্য ১৬০টা আসন এই আওয়ামী লীগ বা জামাত এই জোট যদি তারা করে তাদের লাগবে। ১৬০টা আসনের ক্ষেত্রে আওয়ামী লীগের ৮০টা ক্লিন ইমেজ খুঁজা নিয়ে আইসা বসায় দিলেই এই ৮০টা সিট আওয়ামী লীগের হয়ে যাবে। অন্যদিকে জামাতেরও ৮০টা জায়গায় ক্লিয়ারলি প্রার্থীতা ভালো প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে। ফলে আওয়ামী লীগ ৮০টা সিট এবং জামাত ৮০টা সিট যদি এভাবে কোনোভাবে এই নির্বাচনে জোটের মধ্যে দিয়ে আনতে পারে তাহলে কিন্তু তারা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। ফলে আমরা যেরকমভাবে ভাবতেছি এখনকার বাস্তবতায় জামাত আর আওয়ামী লীগ আসলে কীভাবে একত্র হবে সেটা আমার মনে হয় যে খুব শিগগিরই এটা আমাদের এই ভাবাভাবির জায়গাগুলা বিলীন হয়ে যাবে এবং জামাত আর আওয়ামী লীগ খুব শিগগিরই তারা জোটের মধ্যে দিয়ে আমাদের সামনে হাজির হইতে পারে। যদি তারা হাজির হয় তার ফলে অন্যদিকে বিএনপি এবং এনসিপির মধ্যে যে জোটটা অলরেডি আগাইছে বলে আমরা মনে করতে পারি, বিএনপির নেতাদের সঙ্গে নাহিদ ইসলামরা ওপেনলি ঘোরাফেরা করতেছেন, ফলে আমি মনে করি যে সেই দিকটাও অনেকটা আরও আগায় যাবে এবং জামাত আর আওয়ামী লীগ একত্র হওয়া মানেই এনসিপি আর বিএনপি একত্র হওয়া এবং এনসিপির তখন আর কোনো রাস্তা থাকবে না, অন্তত জামাতের সঙ্গে যাওয়ার আর কোনো রাস্তা তো থাকবেই না। ফলে বিএনপির দিকে তারা যেভাবে ঝুঁকছে সেই ঝোঁকাটা আরও বাড়তে থাকবে।